মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে, আমার চোখ ব্যথা করতেছে, সাউন্ড পুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চোখ ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। সুমন, সাউন্ড কিন্তু দিও না, এমনিতেই ঝামেলা হয়েছে। একবার মই লাইভটা রাখি নাই, কেটে দিছি। একদম সাউন্ড ছোট করে দেখতে হবে। আমি জাস্ট 15 মিনিটের একটা লাইভ করবো, সেখানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাপরে বাপ, আমি জীবনের প্রথম সাকরাইনে গিয়ে মনে হয় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ও এত সাউন্ড। আমি জাস্ট এখন আসছি বাসায়, এখনই আসছি। মুখটা ধুইলাম, একদম মুখে কিছু নাই, দেখেন মুখে কিছু নাই আমার। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম, সুন্দর করে একটু ক্লিন করে নিলাম। অনেক আগে গেছিলাম সাকরাইনে। ভাই মাথা মতো খামড়াচ্ছে পুরা, জাস্ট স্কিন কেয়ার করে পালা যাবো। কালকে আমার ছুটি, কালকে আমাদের এমজে ফ্যাশন বন্ধ, কালকে অনলাইনে অর্ডার কনফার্ম হবে না, কালকে কেউ বিকাশও করবেন না, পরশুদিন বিকাশ করবেন। কারণ হচ্ছে কালকে বন্ধ, কালকে সবার ছুটি। আমাদের সপ্তাহে একদিন সবার ছুটি থাকে। আমি সপ্তাহে মানে সবাইকে একদিন ছুটি দেই, মানে আমাদের এমজে ফ্যাশনে সানডে মানে ফান্ডে। তো কালকে সানডে, কালকে সবার ছুটি। তারপরে আমি এখন ভাবলাম যে আমি যেহেতু ইয়ে থেকে আসছি, চিন্তা করলাম যে একটু স্কিন কেয়ার করি, আসি। যেহেতু আমি স্কিন কেয়ার, আজকে কি হয়েছে জানো? আজকে আমি কি বাঁচছি, আল্লাহর রহমত যে আমি আজকে বেঁচে গেছি। কি হয়েছে জানেন? আজকে যখন ফায়ারওয়ার্কস হচ্ছিল, হ্যাঁ, আমি না উপর দিকে তাকাইছি, একদম কাছে ছিলাম। তারপরে যখন ফায়ারওয়ার্কস হচ্ছে, কাছে উপর দিকে তাকাইছি, একটা আগুনের ইয়ে এসে, মানে আগুনটা নিভে গেছে মনে হয়, ইয়েটা এসে আমার চোখে পড়ছে। আমার লেন্স পরা ছিল, ওরে আমার চোখের যন্ত্রণার সাথে সাথে আমি লেন্স খুলে ফেলছি। ভাগ্যটা ভালো যে আজকে আমি বেঁচে গেছি, মানে ভাগ্যটা ভালো। না হলে কিন্তু এটা যদি একদম অনেক বেশি ইয়ে থাকতো, আমার একদম চোখ গলে যেত, কারণ আমার লেন্স ছিল। আমি সাথে সাথে লেন্স টেন্স খুলে ফেলছি। সো এগুলো আসলে আমার মাথায় ছিল না। আমি এর আগে কখনো সাকরাইনে যাই নাই, আমি এমনি ভিডিও টিডিও দেখছি। তো ভাগ্যটা ভালো যে আমি তাড়াতাড়ি লেন্সটা খুলে ফেলছি। আমি দেখাচ্ছি লেন্সটা, আমি হচ্ছে কেমন করে রাখছি। আমার কাছে লেন্সের কোডটাও ছিল না, মানে এত সাউন্ড আমার পুরা। খুব মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ সিয়াম, আদিবা, আন্টি। মানে পুরান ঢাকার মানুষের কলিজা এত বড় আসলে। মানে পুরান ঢাকার মানুষ আর চিটং এর মানুষ সেম। মানে চিটং মানে পুরান ঢাকার মানুষকে এত আন্তরিক হয়, মানুষকে এত ভালোবাসতে জানে। আজকে একটা আপুর সাথে, মানে আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি যে ছোট জীবনে আমি একটা ছোট একটা মানুষ। আমি কখনোই নিজেকে, মানে আমি ছোট একটা মানুষ ভাই, আমি সিম্পল একটা মানুষ, আমি গরিব মানুষ, ঠিক আছে? যাই হোক, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ অনেক বেশি দিছে। বাট আপনার হচ্ছে মানুষ, মানে আমি পুরান ঢাকায় আসলে আমরা যেখানে গেছিলাম, কোথায় যেন, আমরা কোথায় গেছি ওইটা, আজগর আলী হসপিটালের সামনে। আজগর আলী হসপিটালের ওখানে আমি গাড়ি রেখে রিক্সা দিয়ে গেছি, এত জ্যাম ছিল, যেতে অনেকক্ষণ লাগছে। তো গিয়ে ওদের আতিথেয়তা এত, মানে এত এত কিছু, এত আদর করছে, এত কিছু রান্না করছে, এত ভালোবাসা, আসলে আমি মুগ্ধ। থ্যাংক ইউ। সিয়ামের বাসায় 2015 সালে যখন আমার মুসাফিরের শুটিং পুরান ঢাকায় হয়েছিল, তখনও আন্টি আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছিল। সিয়ামের আম্মু অনেক ভালো আন্টি, অনেক মজার রান্না করতে পারে। আজকেও গেছি, কি কি রান্না করেছে বলছি আমি। মানে পুরান ঢাকার মানুষের কলিজা ভাই। এমডি ফয়সাল ভাই, গালি দিতে চাই না, মুড ভালো, কিছু বলতে চাই না। আচ্ছা, আমি তার আগে আমি হচ্ছে এই যে আমার যেহেতু কোটা ছিল না লেন্সের, আমি আমার কম্প্যাক্ট পাউডারের সাইডে হচ্ছে লেন্সটা রাখছি। দেখেন, ইয়াল্লা লেন্স ভর্তা হয়ে গেছে। লেন্স দেখেন,
লেন্স পুরা ভর্তা। যাই হোক, এটা আমি সলিউশন ওয়াটারে, এটা আমার পড়তেও ভয় লাগবে কারণ এটাতে কেমন আছো আপু? আপু আলহামদুলিল্লাহ। তো বললাম না, এই ছোট জীবনে মানুষের ভালোবাসা পেয়েছি, এটার জন্য। তোরা কি জানো, তোর বেয়াদব, নইলে তোরা কি ফোরতি হাসা বাচ্চা ফরি জাতি, কিছু করবেন নাই তোরা। তো যেটা হচ্ছে, মানে আমি আসতেছিলাম সিয়ামদের বাসা থেকে খাওয়া দাওয়া করে, রাস্তায় হেঁটে আসতেছিলাম কারণ আমার গাড়িটা সামনে ছিল, তো আমরা হেঁটে গাড়িতে উঠতেছিলাম আর কি। আর এত সাউন্ড টাউন্ড মিলে সবকিছু মিলে আমার পুরো বমি আসতেছিল। তারপরে আবার আচার খেলাম, ওখানে পান খেলাম। তো একটা আপু আমাকে দেখে গাড়ি থামিয়ে, মানে ওনার আম্মু দেখছি মেবি আমাকে, উনি ওয়ারির মেবি, অনেক সুইট আপুটা, 2টা না 3টা আপু ছিল। গাড়ি আমাকে দেখার পর সে রাস্তায় গাড়িটা থামাইছে, থামার পর দৌড় দিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য, এসে জড়িয়ে ধরলো, সেলফি তুললো। ওখানে অনেক আপুর সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে। তো ছোট জীবনে না এই পাওয়াগুলো, এই প্রাপ্তিগুলো আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষ ভালোবাসে, কিছু পাই না পাই। সিনথিয়া আপু আমার অনেক ঠান্ডা লাগছে। কিছু পাই না পাই, মানুষের ভালোবাসা পেয়েছি ছোট জীবনে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা পাওয়াটা ইম্পর্টেন্ট। আর মাথায় তেল দিব, আর মাথা কামড়াচ্ছে। আপু ঠান্ডা আমার লাগছে, আমার ঠান্ডা ভালো হয় না বুঝছেন, এটা চেষ্টা। তুমি এমনিতেই কিউট, তোমাকে সবাই আদর করে, মিরপুরে এসে ঘুরে যাও। ফারজান আপু মিরপুরে দাওয়াত দেন, যাই। মিরপুর আমার যাওয়া, মিরপুরে বেনারসি পল্লীতে আমার যাওয়ার খুব ইচ্ছা, আমি যাবো একদিন। আমি না সত্যি কথা বলি, আজকে ওখানে গিয়ে ওদের ওখানে এত সুন্দর আয়োজন করেছে, মানে চিতই পিঠা ছিল, চিতই পিঠা আমি ব্লগ দিবনি, আপনারা দেখতে পারবেন ডিটেলস A to Z। চিতই পিঠা একদম 4-5টা চুলার মধ্যে চিতই পিঠা বানাচ্ছিল, গরম গরম ধোয়া ওঠা। তারপরে চিতই পিঠার সাথে ওখানে ফরেনারও গেছে অনেক, মানে প্রোগ্রামটা ভালোই হয়েছে। ওরা আরো ইয়ে নিয়েছে, স্পন্সর নিয়ে, প্রোগ্রামটা অনেক বড় হয়েছে ওদের ছাদে যেটা করেছে। তারপর হচ্ছে শুটকি ভর্তা ছিল, কালো জিরা ভর্তা ছিল, ধনিয়া পাতা ভর্তা ছিল, চিংড়ি ভর্তা ছিল, আরো 5 রকমের ভর্তা ছিল। চিতই পিঠাটা এত মজা, বিশ্বাস করেন আমি একটা খেয়ে আন্টি বারবার ডাকতেছিল মানে ভাত খাওয়ার জন্য, নাহলে আমি 2টা খেতাম, খুবই মজা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, তোমার লাইভে ফার্স্ট ওয়েলকাম করবো না তুমি, অনেক অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ আপু। এই যে আপনাদের ভালোবাসাটা পেয়েছি, এটাই তো, আর কি লাগে বলেন তো এক জীবনে। তো ওখানে এগুলো খেলাম, কফি খেলাম, চিতই পিঠা, বাবরখানি, তারপর হচ্ছে ফুচকাটা এত ইয়াম্মি ছিল। আমি না ওই ইয়াটা দেখে আমি এমনিতে একটা পিঠা উৎসব করতে চাচ্ছি এমজে ফ্যাশনের, বা আমি পিকনিকে যেতে চাচ্ছি এমজে ফ্যাশনের সবাইকে নিয়ে। আমি জানি না আপনারা এটাতে রাজি হবেন কিনা, অবশ্যই আমরা সবাই পার্টিসিপেট করব, সমস্যা কি। 500 বা 1000 টাকা নিয়ে আমরা একটা বাস ভাড়া করলাম, ওখানে গেলাম, কালচারাল প্রোগ্রাম করলাম আমরা, তারপর হচ্ছে ফুচকা আনলিমিটেড, তারপর হচ্ছে পিঠা টিঠা থাকলো, তারপর আমরা খাবার দাবারও খেলাম, ডিজে হলো, লটারি হলো। তো এই পুরান ঢাকায় কোথায় আসছিল, দাঁড়ান আমি সূত্রাপুর মনে হয়। তোমাকে অনেক ভালো লাগে, বিশেষ করে তোমার কথা, থ্যাংক ইউ। বললাম না আপু, আমি ভালোবাসা পেয়েছি মানুষের এক জীবনে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। আমি না একটু অয়েল দিলাম, কারণ উইন্টারে আপনারা যদি জিজ্ঞেস করেন, আমার স্কিন কেয়ারের সিক্রেট হচ্ছে আমি স্কিনে অয়েল দিই, মানে আলমন্ড অয়েল দিই, বা যেটা হচ্ছে স্কিনের আমার ইয়েগুলো আমি নিয়ে আসি বাইরে থেকে, দেশে বাইরে থেকে গেলে নিয়ে আসি। আপনারা চাইলে আলমন্ড অয়েলও দিতে পারবেন, সমস্যা নেই। ভেরি হেল্পফুল পার্সন আপু। আমি নর্মাল কোকোনাট অয়েলও ফেসে দিই, আমার স্কিনে স্যুট করে, কিন্তু আপনাদের স্কিনে স্যুট না করলে। এই 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 আমরা কোথায়, আল্লাহরে আমার দেখছেন আমার কম্প্যাক্ট পাউডারটা ভাঙছে রে, হেন্সি 20। আমরা আজকে কোথায় গেছি যে সিএমদের বাসা কোথায় যেন, হ্যাঁ হরে হরে,
আজকে আমরা গেছি সূত্রাপুর, সূত্রা। আচ্ছা আপু, লাইভে এসে ভালো লাগলো, টাটা, ঘুমাবো, এক্সাম আছে। আপু ঘুমায় যান, লাইভ পরেও দেখতে পারবেন। জীবন থেকে সময় চলে গেলে ওটা ফেরত আসে না। হ্যাঁ, ধর লাইভ আপনি এক্সাম শেষও দেখতে পারবেন, কিন্তু এক্সামটা চলে গেলে ডাব্বা মারলে এটা আসলে আগে বোঝা দরকার। আমি বরাবরই খারাপ স্টুডেন্ট ছিলাম, টেনে টুনে পাস করা। আচ্ছা আপু, আচ্ছা হাইড্রোফেশিয়ালের প্রাইস 2500 টাকা। আমাদেরটা অনেক ভালো। আমি যেতে চাই, আয়োজনটা ফ্রাইডে করো। আপু পিকনিকে আমি চাচ্ছি কি, মানে এমজে ফ্যাশনের সবার সাথে একটু দেখা হলো। হ্যাঁ, এমজে ফ্যাশনের সবার সাথে দেখা হলো। 500 টাকা দিয়ে পোষাবে না। বাস ভাড়া আছে, খাবার আছে, সকালের নাস্তা আছে, স্ন্যাক্স আছে, আবার আমরা লটারিরও আয়োজন করব। তো 1000 টাকা করে হলে ভালো হয়, তাই না? আমি জানি না আসলে, আমি এগুলো আয়োজন করে নেই। আপু পিম্পল প্রবলেম হচ্ছে, ঘরোয়া সমাধান দাও। আপু ইউটিউব থেকে দেখে নেন। অয়েল জাতীয় খাবার কম খাবেন, স্কিনটা ক্লিন রাখবেন, মেকআপ করে অবশ্যই স্কিনে। আমি এখন সারাদিন বাইরে ছিলাম, এসে আমি মুখটা স্ক্রাব করলাম এই ঠান্ডার মধ্যে, স্ক্রাব করে তারপর একটা সুন্দর আমি পন্ডসের ফেস ওয়াশ সবসময় ইউজ করি। হ্যাঁ, ওটা দিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে মুখটা মুছে এখন আমি ময়শ্চারাইজার দিলাম, তারপর একটু অয়েল দিলাম, তারপর আমি স্কিন কেয়ারটা করবো আমাদের প্রোডাক্টগুলো দিয়ে। হ্যাঁ, তো যেটা হচ্ছে উইন্টারে এক্সট্রা স্কিন কেয়ার করতে হয়, বিকজ উইন্টারে দেখবেন আমরা কালা হয়ে যাই। উইন্টারে বলি না যে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছি, মানে শীতকালে মনে হচ্ছে সব সমস্যাগুলো হয়, এমনি হয় না। আপনার আইব্রোটা সুন্দর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আপু তুমি সেলুনে থাকা? আমি থাকি, আমি হচ্ছে সেলুনে সবসময় থাকবো এখন থেকে। আমি আমার কাছে পার্টি মেকআপ করতে চাইলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপু আমি আইল্যাশ এক্সটেনশনটা থেকে করি, তৃষা হেয়ার অ্যান্ড এক্সটেনশন, নিকেতনে। ও খুব সুন্দর করে, মানে ওটা অনেক সুন্দর হয়, আমি রেগুলার যাই। অ্যান্ড মেয়েটা অনেক ভালো, খুবই ভালো, ও সুন্দরভাবে আমাকে করে দেয়। এমন না যে আমাকে ফ্রি করে দিয়েছে আমি প্রমোশন করছি, আমি টাকা দিয়েই করি। হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে ফ্রি করে দেয় নাই, আমি টাকা দিয়ে, আমাকে ডিসকাউন্ট দেয়। টাকা দিয়ে করি, বাট ওদের কাজ অনেক ভালো। আর তিশা আন্টিও অনেক ভালো, এই আমার বাসার কাছেই। আমি তো গুলশান একে থাকি, নিকেতনে একদম কাছে, হেঁটেও মানে রিক্সা দিয়ে যাওয়া যায়। আমিও যাবো, মানে পিকনিক করতে চাচ্ছিলাম। কি কেন চাচ্ছি, যে সবাই থাকবে, এমজে ফ্যাশনের সব আপুগুলো থাকবে, পিকনিক করব, অথবা আমি একটা মানে শীতকালীন একটা মেলা করব। হ্যাঁ, মেলাটাতে সবাই স্টল নিতে পারবেন। মেলাটা স্টল সবার জন্য সেম, 5000 আর 10,000 টাকার স্টল থাকবে। 5000 টাকারটা চাইলে 2 জন ভাগ করেও নিতে পারবেন, ছোট ছোট জায়গা যাদের ছোট বিজনেস। তো 2টা থেকে একটা করবোই, মানে আমার ইচ্ছে হচ্ছে আমি সবার সাথে আচ্ছা গেট টুগেদার, সবার সাথে কথা বলবো, ছবি তুলবো, মজা করবো, একসাথে খাবো, একটু ডিজে হবে, একটু হালকা পাতলা, আমি নাচতে জানি না। যাই হোক, আজকে না খুব নাচতে মন চাচ্ছিল, কিন্তু কোন দিকে ভিডিও করে বুঝছেন না। তা আমি একটু লুকাই লুকাই গিয়ে হাত পা নাড়ছি, হাত পা নাড়ানাড়ি করছি একটু লুকিয়ে, কারণ ভয় লাগে বুঝছেন। তো যাই হোক, মুসাফির আজকে অনেকেই ছিল, ভালো লাগছে। মানে তো কি বলবো, পুরান ঢাকার মানুষ অনেক ভালো, অনেক ভালো, ওদের কলিজাটা অনেক বড়। ঠিক আছে, ওরা মন থেকে মানুষকে ভালোবাসে। একটু পরে কলিজাটা অনেক ভালো, মন থেকে, আমি ডাকবনি, মন থেকে ভালোবাসতে জানে। আজকে গেছি, এত আদর করেছে আমাদের জন্য। আন্টি কত মজা মজা খাবার রান্না করেছে। আমি আমি যখন মুসাফিরের শুটিং করেছিলাম একটা ছাদে, আরিফিন শুভ আর আমার একটা ডিল হচ্ছিল, তো ওই ডিলটা ওই ছাদেই শুটিং করেছিলাম আমরা। একটা টি শার্ট পরা ছিল, হোয়াইট অ্যান্ড ব্লু, আপনারা দেখবেন, ওটা পুরান ঢাকায় শুটিং হয়েছিল আমাদের। তো তখন আমার আন্টি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল, তো এত মজা ছিল। আজকে গেছি ওখানে, আমি জানতামই না এত আয়োজন, আবার আমাদের জন্য স্পেশালি অনেক আয়োজন করেছে। রোস্ট রান্না করেছে, মুরগির মাংস আলাদা রান্না করেছে, গলদা চিংড়ি রান্না করেছে, রূপচাঁদা ফ্রাই ছিল। হ্যাঁ, আস্তে আস্তে রূপচাঁদা ফ্রাই ছিল, তারপর ধনিয়া পাতার ভর্তাটা অনেক মজা ছিল, তারপরে আরেকটা শুটকি, লইট্টা শুটকি রিয়াটা খুবই মজা ছিল, তারপরে আরেকটা ছিল হচ্ছে মানে ওইটা আমার শ্বশুর বাড়িতে লম্বা বেগুনটাকে
চিকন চিকন করে কেটে মানে ভাজি করে, বাট আন্টি ওইটাকে আবার চিকন বেগুনটাকে আস্তে আস্তে রেখে মাঝখানে মানে 4টা ইয়ে করে আচার বানিয়েছে। ওটা ডিফারেন্ট, ওটা আমি কোথাও খাই নাই, এই প্রথমেই খেলাম পুরান ঢাকায়, মজা লাগছে। আমাদের সূত্রাপুর গিয়েছিলাম, কি মনির গাজী লিখেছে, না না হয় নাচা ছাড়া তো কিছুই নাই, নাচতে নাচতে মরে যাবেন, একদিন মারা যাবেন, দুনিয়াটা কত কঠিন। ভাই আপনাকে, আমরা সবাই মরে যাব, আপনাকে একটা আপনার পেছন দিয়ে একটা লাঠি দিয়ে দাঁড় করাই বসায় রাখবো। আপনি এত বুঝেন, মেয়ে মানুষের লাইফ না দেখে আমল করেন না। আমি তো আমার কাজ করছি, আমি আমার কাজ করছি, এবং কোনো কিছু বেপদ্দার মাঝে না, সুন্দরভাবে নিজের কাজ নিজে করছি। হুদাই আসছেন জাউরামি করতে, ফাজিল। তুমি কেমন আছো? তুমি কি কারণে সূত্রপুর দেশে গেছে? তোমার আমার খুব পছন্দ, কারণ তুমি পরিষ্কার থাকো। পরিষ্কার থাকো মানে পরিষ্কার আর অপরিষ্কার আপনি কেমনে বুঝলেন? আচ্ছা যাই হোক, তো খুবই মজা করছি ওখানে, ফুচকাটা মজা ছিল, আর ইয়েটা চিতই পিঠাটা আমরা আরেকটা খাইতে মন চাইছি, কিন্তু চিতই পিঠাটা আমরা আরেকটা খাইতে পারি নাই। তো আমি সিয়ামকে বললাম যে আমরা একটা প্রোগ্রাম করব, তুমি ইয়ার চিতই পিঠা ফুচকা এগুলোর নাম্বার সব রাখো। ফুচকাটা অনেক মজা ছিল। তো যাই হোক, এখন আমি হচ্ছে ময়শ্চারাইজার দিব, এখন আমি স্কিন কেয়ারটা করে ফেলবো, আমার রেগুলার স্কিন কেয়ার। আমি বেশিক্ষণ থাকবো না, মানে এত গানের সাউন্ড, এত আতশবাজি হয়েছে আমার, না লিটারালি মাথা কামড়াচ্ছে, চোখ কামড়াচ্ছে। আমি একটু পরে তেল দিব, স্কিন কেয়ার করার পরে খালা আমাকে একটু তেল দিয়ে দিবে, আমি তেল দিব, মানে আমার লিটারালি মাথা কামড়াচ্ছে। এটা ইয়াটা আমাদের বেস্ট ময়শ্চারাইজারটা। আমি আমাদের প্রোডাক্টগুলো দিয়ে স্কিন কেয়ার করি আলহামদুলিল্লাহ, আর কোনো কিছুই করি না। আর আমাদের পার্লারে 1 মাস বা 21 দিন পর পর ফেসিয়াল করি। এটাই আমাদের প্রোডাক্ট। যারা এই কোন আপু যেন একটা অফার চেয়েছিল, কিসে যেন অফার চেয়েছিল, আমি তার কমেন্টটা দেখি নাই। কিছু না, কাকাসা ফেস প্যাক আর সোপে অফার চাইছেন। ড্রেস আসবে, শরীরটা আগে ভালো আপু, তারপর আপু শরীরটা মানে কাশিটা আমাকে শেষ করে দিচ্ছে, বুঝছেন? কাশিটা যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, মানে কত কিছু ট্রাই করতেছি, যাচ্ছে না। কাশিটা খুব ছেঁচড়া, বেয়াদব, বুঝছেন? খুবই বেয়াদব এটা। আমরা মানে কিছু জিনিস খুব ছেঁচড়া হয় না, আমরা চাইলেই আমাদের লাইফ থেকে লাথি মেরেও বের করতে পারি না, এরকম কিছু ছেঁচড়া। কালকে একটা লাইভে কমেন্ট আসছে, আমার কোনো একটা পরিচিতর, আমি ওই মেয়েটার আইডিতে দেখলাম, বাড়ির রংপুর, আমার যাই হোক, আমার এক কাছের মানুষের আবার মিউচুয়াল ফ্রেন্ড দেখলাম ফেসবুকে, তো সে অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে। আমি তারে গিয়ে সুন্দর করে ইনবক্সে লিখছি যে ভাই আপনি যদি হ্যাঁ ভাইরে বিয়ে করতে চান আমারও বললেন, হ্যাঁ আমি দিয়ে দিব, দরকার কি লাইভে সেগুলো করার, হুদায় নিজে মানুষকে ইয়ে দিচ্ছেন, উল্টাপাল্টা বলতেছেন। বিয়ে করার শখ বললেন, আমি দিয়ে দিব, ব্যাপার না। যদি আপনি এতই আপনার হিংসা লাগে, হ্যাঁ। এক মেয়ে তার ইনবক্সে যা বলার আমি বলে দিছি, তার আর জীবনে লজ্জা শরম থাকলে মানুষের লাইভে এসে কমেন্ট করবে না, এমন কথা বলছি। আর এগুলো করা লাগবে না। শোনেন, আপনি যদি আরেকজনের জামাইকে পছন্দ করেন, তার বউটা যদি ধরেন তার বউটা নিশ্চয়ই স্টাবলিশ, আপনাকেও তো এরকম স্টাবলিশ হইতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আগে হন স্টাবলিশ, টাকা পয়সা ইনকাম করেন, ইয়ে করেন, একটা BMW গাড়ি কেনেন, আরো অনেক কিছু কেনেন, তারপর না হয় ট্রাই করেন।
আপু সেম আপু, আমার বিড়াল এলো। তুলসী পাতা থেকে শুরু করে গরম পানি আদা সব ফ্রাই করা শেষ 15 দিন সে খুশ করবে। আপু বিরক্তি করছে, আর আপু কাশিটা মাঝে মাঝে মন চাই থাস থাস দে। আপু আমার 3 মাস কাশি ছিল, খুব বিচ্ছিরি অবস্থা, অনেক মেডিসিন খেয়েছি, কাজ হয়নি। লাস্ট উইকে একটা সিরাপ খেয়েছি, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এই ফাইরুজ আপু, তাহলে আমাকে একটু নামটা বলেন, একটু নামটা বলেন। তো ওই মেয়ে ঠিকানা অ্যাড্রেস হচ্ছে রংপুরের বাড়ি, হ্যাঁ। আর আবার আমার এক পরিচিত মিউচুয়াল ফ্রেন্ড, তো আমার এক পরিচিত মানে কি আমার শ্বশুর বাড়ির একজনের। তো যাই হোক, আমি কিছু বলি নাই, আমি ইনবক্সে গিয়ে যা বলার বলছি। তার আমি বলছি অনেক কথা। আপনি এত ভালো হইলে জামাইটা তো আপনারই হওয়া দরকার ছিল, আপনার বাড়ি যেহেতু রংপুর, এত ভালো এত ইয়ে হইলে। চিটং তো দূরে, রংপুর তো আগে গিয়ে। কি লিখছে আপনি? পরিমণির চেয়েও সুন্দর, রূপের রহস্য কি জানতে পারি? তাই ভাই, পরিমণি অনেক সুন্দর মাশাআল্লাহ, আর আমার সুন্দর লাগে বাংলাদেশে, অনেক সুন্দর। এটা হচ্ছে সিরাম, এটা আপনার ব্লু সিরাম, যেটা হচ্ছে এটা লেখা আছে, যেটা হচ্ছে হোয়াইট সিরাম হাই স্পিড 10x, যেটা হচ্ছে অন্যান্য সিরামের তুলনায় এটা 10 গুণ ফাস্ট কাজ করবে, হাই স্পিড, হ্যাঁ 10x সিরাম। এটা স্কিন ব্রাইটেনিং এর জন্য ভালো, যারা স্কিন ব্রাইট করতে চাচ্ছেন হোয়াইটেনিং এর জন্য এটা বেস্ট, এবং পিম্পল থাকলে পিম্পল চলে যাবে, স্কিনের স্পট থাকলে হালকা পাতলা স্পট চলে যাবে, অনেক বেশি স্পট থাকলে আরেকটা সিরাম আছে ওইটা নিবেন। এটা হালকা পাতলা স্পট থাকলে এবং স্কিনটা পাতলা থাকলে স্কিন মোটা করবে। কারা বানাই খাও কাশি চলে, কারা কি আপু? আমি চিনি না বোন। মেবি ডাস্টে অ্যালার্জি, কারণ কাশি কমছে না আপনার। আমিও 6 মান্থ ভুগছি, ডক্টর ইনহেলার দেওয়ার পরে পুরোপুরি কমছে। আপু আমার মানে কি কোন আপু এটা দেখি, আচ্ছা রহমান জিমি আপু বা ভাইয়া, যাই হোক, মানে আমার কাশিটা আমাকে লিটারালি, দেখেন এখানে আমার ভালোবাসার মানুষরা যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সব সময় ভালো ভালো অ্যাডভাইস দেয়, কারণ 4 বছর আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি, নিশ্চয়ই তাদেরকেও আমি সম্মান দিয়েছি বলে তারা আমাকে সম্মান দিচ্ছে। আমি যদি সম্মান না দিতাম, আমি লাইভে একরকম ভালো ইয়ে করতাম, সামনাসামনি আরেক রকম, তাদের সাথে আমি লাইভে যা সামনাসামনিও তা, তো আমি মানুষের ভালোবাসা পেয়েছি। তো এই কাশির জন্য অনেকে অনেক কথা বলছে। তো যাই হোক, আমি আমার কাশি কেন যাচ্ছে না জানেন? আমি শুচিবাই না, আমি ঠান্ডার মধ্যেও গোসল করি, গরম পানি দিয়ে করলেও। তাও তোমার লাইভ আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, তুমি একটা ভালো মেয়ে, আতার রস আর মধু মিশিয়ে খেলে ভালো হবে কাশি। ফরিদা ইসলাম আপু, আপু সব ট্রাই করা শেষ জানেন, মানে তাও যাচ্ছে না। সে অ্যাপটার নাম হচ্ছে আর্গু প্যাক, আপু দিনে 3 বার 2 মাস 2 চামচ করে, আচ্ছা 2 মাস, নিমটা 3 দিন খাওয়ার পর রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা স্ক্রিনশট নেই, থ্যাংক ইউ আপু। ফাইরুজ আপু, প্রয়োজনে এখনই গিয়ে লাইভ শেষ করে গিয়ে নিয়ে আসবো, মানে কাশিটা বেয়াদব, মানে আমি তবে আমি একটা ভালো রেজাল্ট পাইছি, ওই যে ভিক্সে চুষে খাওয়ার ইয়েগুলো, ওগুলো খাচ্ছি, আমার কাশি আগের তুলনায় কমছে, হ্যাঁ। আচ্ছা নাফিসা হাসান লিখেছে, আপু একটা কথা বলি, আমার কথাটা একটু রাখবা আপু, আমি খুব আচ্ছা গরিবের মেয়ে, তুমি আমাকে একটা ফেসিয়াল করে দিবা? আপু আমার কাছে টাকা নাই, তো আমি তোমাকে বললাম আমাকে একটা ফেসিয়াল করে দিবা, আমার মুখে অনেকগুলো দাগ হয়ে গেছে হঠাৎ করে, আমার তো টাকা নেই, তার জন্য তোমাকে বললাম লজ্জা। আপু টাকার বিষয় কিছু না, নাফিসা হাসান আপু, আপনি একটু ইনবক্স করেন, আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে একটা ফ্রি হোয়াইটেনিং
ফেসিয়াল গিফট করব, এভাবে বলবেন না আপু। মানে নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আর যেটা হচ্ছে, আপনি নিজেকে কখনো ছোট মনে করবেন না, এটা মানুষ দুর্বলতার সুযোগ পেয়ে যাবে। তো কখনোই সবসময় নিজের দুর্বলতার কথা মানুষকে বলবেন না। আমরা বলি, আমরা যেটা মনে করি যে আমাদের উইক পয়েন্টটা যদি আমরা মানুষের সাথে শেয়ার করি, আমাদের আমাদের জন্য মনে হয় তাদের সিম্পেথি হবে। নেভার এভার, কখনোই সিম্পেথি হয় না। আমাদের উইক পয়েন্টটা নিয়ে তারা মজা নেয়, তারা মানুষের সাথে শেয়ার করে, তারা মানুষকে ঠাট্টা করে। ধরেন আমি আজকে বললাম যে আমার কষ্ট, আমার এটা সেটা, একজনকে শেয়ার করলাম, সেই বিষয়টা না সবাইকে কল করে করে বলবে, বা শুনছো এটা একদম উচিত শিক্ষা হয়েছে, ভালো হয়েছে, এটা মজা নিবে। কখনোই, আপনার মাধ্যমে আমি সবাইকে বলতেছি, কখনোই কষ্টের কথা কারোর সাথে শেয়ার করবেন না। উইক পয়েন্ট, আপনার দুর্বলতা কখনোই কাউকে বলবেন না। আর কখনোই কাউকে একান্ত ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করবেন না, একমাত্র মা বোন ছাড়া। কারোর সাথে না, সে যত আপন হোক, ঠিক আছে? মানে আপনার সাথে আজকে রিলেশন ভালো, কালকে খারাপ হবে না, এটার গ্যারান্টি কি? খালা, আমি একটু গরম পানি খাবো। মানে আজকে রিলেশন ভালো, কালকে খারাপ হবে না, এটার গ্যারান্টি কে দিবে? তো ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করবেন না, কখনোই না। আজকে আপনার কাছের মানুষ, কালকে আপনার শত্রু হবে না, এটা কোনো গ্যারান্টি নাই। তখন আপনার দুর্বলতাটা সবাইকে বলে বেড়াবে। আর একটা কথা, যেটা ধরেন আমরা একটা বিষয়, একটা মানুষকে, তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু মানুষকে বলতে পারবে না। এই তুমি কিন্তু মানুষকে বলতে পারবা না, এই কথাটা না হলেও সে 500 জনকে জেনে ডেকে ডেকে ফোনে টাকা খরচ করে করে হলেও সে বলবে। সো কখনোই একান্ত বিষয়গুলো কারোর সাথে শেয়ার করবেন না, সে যতই আপন হোক। ভাই, কখনোই কেউ আপন হয় না, পরপরই থাকে, বুঝছেন? পিঙ্ক লেডিটা ইউজ করতেছি, এটা জোস একটা ক্রিম, খুবই জোস। জীবন নিয়ে কথা, মানে শেয়ার করবেন না, ঠিক আছে? দুর্বলতা শেয়ার করবেন না। আর মানে কারোর সাথে অতিরিক্ত খাতির করতে গিয়ে না পেটের কথা সব বাইর করে ফেলবেন না। আমরা মেয়েরা কি করি, একটা ইমোশনাল হয়ে, মানে ইমোশনাল হয়ে সব কথা বলে ফেলি। আরে ভাই, এটা খুবই খারাপ, হ্যাঁ খুবই খারাপ। ইমোশনাল হয়ে কথাবার্তাগুলো বলতেছেন না, কালকে আপনার হচ্ছে লম্বা চুলের জাত খারাপ। বিশ্বাস করেন, একসাথে যদি 10টা ছেলেও থাকে 1 মাস, একটা ঘরে 10টা ছেলেও থাকে 1 মাস, কোনো দিন তাদের মাঝে অত বড় ঝগড়া হবে না। আর একটা বাসায় যদি 3 দিন 3টা মেয়ে বা 2টা মেয়েকে রাখা হয়, চুলাচুলি লেগে যাবে। মানে মেয়েরা আমরা এত। তো কখনোই মানুষকে পার্সোনাল কথা শেয়ার করবেন না, কখনোই না। কেউ আপন না, কেউ আপন না, বিলিভ মি। এখন আপনার সামনে আপন, আপনাকে জান জান বলতেছে, আপনার সামনে আপনার সাথে ভালো সাজবে, আপনাকে কলিজাটা পারলে কেটে বের করে এইভাবে পিরিসে দিবে, সাথে একটু বিট লবণ, একটু চাট মশালা দিবে, আপনাকে শো করবে তার কলিজা খাওয়াচ্ছে। কিন্তু তার কলিজাটা পচা নাকি ভালো আল্লাহ মালুম, নাইলে মানুষ মানুষকে কলিজা খাওয়াইতে চায় না অ্যাটলিস্ট, বুঝছেন? তো না, ঠিক আছে। আমার এই ক্রিমটার কাজ হচ্ছে স্কিন অনেক ব্রাইট করবে, আপনার স্কিন ব্রাইট করবে, স্কিনটা টান টান করবে, স্কিনটাকে সফট করবে। জাস্ট যারা হোয়াইটেনিং এর জন্য চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন, এটা জোস একটা, যারা স্কিন ব্রাইট করতে চাচ্ছেন এক কথায়। হ্যাঁ, আর আই ক্রিমটা হচ্ছে ঠিক বলেছো তুমি, আর এটা হচ্ছে আমাদের আই ক্রিমটা 20 বছর বয়স থেকে ইউজ করা শুরু করবেন। কারণ আই ক্রিম ইউজ করলে আপনাকে এক্সট্রা, মানে অনেক সময় চোখের নিচে এত বেশি কালো দাগ হয়ে যায়, আই ব্যাগ হয়ে যায়, তখন দেখবেন যে
আসলে আপনি কথাগুলো সত্যি বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি মানে ধরেন আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি, ঠিক আছে? এখন দেখবেন মানে দেখা যায় যে গলায় গলায় ভাব, লাইভে এসে একজন আরেকজনের, মেয়ে মানুষ লাইভে এসে গলায় গলায় ভাব জড়াজড়ি করতেছে, টু মাচ, সরি টু সে লাইক, মানে দেখবেন একজন আরেকজনকে ছাড়া বাঁচতেছে না, এত পিরিতির ঠেলায় আমরাই মরে যাচ্ছি। 2 দিন পরে দেখবেন চুলাচুলি, একটা চুল একটা ছিটতেছে, আরেকটার সাথে একটা লাগতেছে, একটার মানে পেটের কথা যা শেয়ার করতেছে ওগুলো সব বলতেছে, আর একটারে যে পেটের কথা শেয়ার করতেছে সব বলতেছে। অত পীড়িতের দরকার কি? বেশি পীড়িতের বেশি জ্বালা, অল্প পীড়িতের মরণ ভালা। চিরঙের ভাষায় একটা কথা আছে, বেশি পীড়িত করা দরকার নাই, যতটুকু প্রয়োজন। আপনি ভালো মানুষ সাজার জন্য আপনার একদম মানুষের ভেতরে একদম 2-3 হাত মানে একদম ভেতরে ঢুকে যেতে হবে, তার সাথে ঝগড়া লাগলে একদম তার কলিজাটা নিয়ে বের হয়ে যেতে না, দরকার নাই। তো এত খাতিরও করবেন না, যতটুকু লিমিট। মানে আপনি একটা কথা জানেন, আপনি যত বেশি কথা বলবেন আপনি তত বেশি সস্তা হবেন, যত বেশি নিজেকে গুটিয়ে রাখবেন তত বেশি দামি থাকবেন। আমার কথাটা মনে রাখেন, বেশি কথা বলবেন, বেশি নিজেকে অন্য মানুষের কাছে আপনি ইয়ে করতে যাবেন, আপনি তত বেশি সস্তা হবেন। আপনি যত বেশি দূরে থাকবেন তত বেশি দামি থাকবেন। ধরা দিলেই হচ্ছে শারমিনা তুই দূর হ। আই ক্রিমটা আপু অনেক ভালো, যাদের ডার্ক সার্কেল আছে এবং চোখের নিচে আই ব্যাগ আছে, রিঙ্কেল আছে, কুচকানো, হ্যাঁ তাদের জন্য আই ক্রিমটা দিনে 2 বার ইউজ করবেন। আপনার চোখের নিচে যত কালো দাগ থাকুক এটা চলে যাবে। এটা জোস, এটার রিভিউ আমাদের অনেক আছে। তো তোমার কথাগুলো সুপার আপু, 100% আপনি মিলিয়ে নিন, আমার কথাগুলো মিলিয়ে নিন, আমি আমার জীবন থেকে বলতেছি। মানে আপনি বেশি কথা বলবেন, বেশি খাতির করতে চাইবেন, মানুষ মনে করবে যে সস্তা মনে হয়। অত দরকার নাই ভাই ডিমান্ড, নিজের কাছে নিজেকে সবসময় প্রিন্সেস মনে করবেন। আপনি হন আর না হন কোনো কিছু যায় আসে না। আপনি মনে করবেন আপনি জন্মের পর ভাবে ছোট 2 বছর কথাই কর নাই, সেটাই মনে রাখবেন। নিজেকে সবসময় প্রিন্সেস মনে করবেন, কেউ মনে করুক আর না করুক, ডাজেন্ট ম্যাটার। কে কি মনে করলো, সবাই সব। আপনি একটা ভালো কাজ করলে মানুষ বলবে শো অফ করতেছে, আপনি একটা খারাপ কাজ করলে মানুষ তাও গালি দেয়। ভালো কাজ করলেও গালি শুনি, খারাপ কাজ করলেও গালি শুনি। দরকার নাই এত মানুষকে এত ইয়ে করার। ফেস ক্রিমটা 1500 টাকা, আই ক্রিমটা 1000 টাকা, দুইটা মিলে যদি কম্বো নিতে চান, দুইটা মিলে 2500 হয়, 2000 হবে, 2000 পাবেন। তবে আমি আমাদের এই ভিটামিন ইটা আপনাদেরকে নিতে বলবো। এটা থাইল্যান্ডের একটা কপি আছে, চাইনিজ আছে, বাংলাদেশের একটা কপি আছে, বাট আমরা আলহামদুলিল্লাহ আপনারা স্ক্যান করে নেবেন, কোনো সমস্যা নেই, অরিজিনালটা দিচ্ছি। এটা একটা আপনার 1 বছর চলে যাবে এই ময়শ্চারাইজার ক্রিমটা। বাট আপনার এটা যে কত রকমের উপকার পাবেন আপনি একটু গুগল করে দেখবেন। আপনি ভিটামিন ই লিখে গুগলে সার্চ দিবেন অরিজিনালটা, এটা রিভিউ হাজার রিভিউ, যে এটা ইউজ করে মানুষ কি কি উপকার পেয়েছে। তো এই ভিটামিন ইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে নিতে বলি সবসময়, যেটা একটা আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন, ফেসে ইউজ করতে পারবেন, জোস একটা ময়শ্চারাইজার, জোস, যদি অরিজিনালটা ইউজ করেন। আচ্ছা, বিউটি প্রোডাক্টে অফার আছে আপু, এত সুন্দর করে সত্যি কথাগুলো বলেন আপনি, যেমন কি কথাগুলো ততটাই বাস্তব। থ্যাংক ইউ আপু, জান্নাত আপু। অনেকে বলে সুন্দরী হলে দেমাগি হয়, আপনাকে দেখে তো মনে হয় না, খুব সুন্দর মনে অধিকার। আপনার মূল্যবান জীবনে অনেক ধোকা খাইছি, আমি বাহরাইন প্রবাসী, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, দেশের বাইরে যারা আছেন তাদের ভাইয়াদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেশের বাইরে কেন, দেশের বাইরে দেশে যে যেখানে আছেন না কেন, আপনি 100 টাকা ইনকাম করলে পরিবারকে 100 টাকা দিয়ে দিবেন না। আমি বলছি আমার জামাইকেও, আমি সবাইকে বলবো, আমাকেও, আমি তার ওয়াইফ, আমাকেও 100% 100 টাকা দেওয়ার দরকার নাই। ভাইরে ভাই, টাকার অনেক দাম। আপনি যা ইনকাম করেন পরিবারকে অবশ্যই দেখতে হবে, কারণ পরিবারে আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে বড় করেছে, আপনারও কর্তব্য পরিবারকে দেখা, আপনার মাকে দেখা 100%। না হলে আপনি কখনোই ভালো থাকবেন না বাবা মাকে না দেখলে। বাবা মাকে অবশ্যই দেখতে হবে, কিন্তু বাবা মাকে দেখে আপনি অবশ্যই নিজের জন্য একটু সেভিংস করবেন, কারণ আপনি বিপদে পড়লে আপনাকে কেউ দেখবে না। নিজের
অ্যাকাউন্টের টাকাটা নিজের। আপনি যদি কাউকে দিয়ে দেন, আপনার টাকা হলেও সেটা আপনার হবে না। আপনি টাকা পাঠিয়েছেন, জমি কিনেছে, জমিটা কখনো আপনার নামে হবে না, বাকিদের নামে হবে। সো কখনোই নিজেকে শেষ করে দিয়ে, আমার নানা ভাই একটা কথা বলছে, আমার নানা উনি 41 বছরের সর্দার, এলাকার সর্দার, মানে বিচার আচার করে 41 বছর ধরে। উনি আমাকে একটা, ওনার কথাগুলো আমার কাছে এত দামি লাগে, প্রত্যেকটা কথা মানে একদম কি বলবো, মানে কথাগুলো মনে হয় যে অনেক দামি। আমি উনি কথা বলার সময় ভিডিও করে রাখি। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। অসুস্থ থাকে উনি, যেহেতু এখন বয়স হয়েছে 70+। তো যাই হোক, যেটা হচ্ছে উনি আমাকে বলেছে নিজের অস্তিত্ব বিলীন করে আরেকজনকে সাহায্য করার কোনো দরকার নাই। উনি আমাকে বলছে এটা নিজের অস্তিত্ব বিলীন। অস্তিত্ব বিলীন মানে উনি অনেক কিছু বুঝিয়েছে, যেটা হচ্ছে একদম নিজেকে শেষ করে দিয়ে আরেকজনকে দেওয়ার কোনো মানে হয় না। নিজেকে ঠিক রেখে, নিজের সবকিছু ঠিক রেখে তুমি আরেকজনকে সাহায্য করো। আমরা অনেকে আছি বাঙালি, আমরা টিপিক্যাল যারা ফ্যামিলি টিপিক্যাল মানুষজন যারা করি কি একদম নিজের জীবনটা নিস্তেজ করে দেই। সামটাইমস অনেক বড় ভাই আছে, অনেক বড় বোন আছে, নিজেরা বিয়ে করে না, ছোট ভাই বোনদেরকে পড়ালেখা করাতে 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 ওদের পরিবারের ঘানি টানতে টানতে একসময় গিয়ে মানে নিজে শেষ হয়ে যাওয়া লাগে। পরে শুনতে হয় তুমি আমার জন্য কি করছো। ভাই এত কিছু করার পরে যদি শেষে গিয়ে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছো, তাহলে তো লিটারালি একদম মাটিটা ফাঁক হবে, আমি ঢুকে যাবো ভিতরে, বা আমার মরে যাওয়া ছাড়া কিছুই করার নাই। তো নিজেকে কখনোই শেষ করে দিয়ে কিছু করবেন না, নিজে রাখবেন। 100 টাকা ইনকাম করলে 50 টাকা আপনি পরিবারকে দেন, যেহেতু আপনি পরিবারের সন্তান, অবশ্যই আপনার হক আছে, পরিবার আপনার প্রতি পরিবারের হক আছে, কিন্তু 50 টাকা নিজে রেখে দিবেন। এই টাকাটা অনেক দামি। টাকা মানুষের সম্পর্ক শেষ করে, টাকা মানুষের সম্পর্ক গড়ায়, টাকাই সবকিছু, টাকার ঊর্ধ্বে কোনো কিছু নাই, এটা আপনারাও জানেন। আপনার পকেটে টাকা না থাকলে আপনাকে কেউ 1 টাকার গুনবেও না। টাকার অনেক দাম ভাই, টাকা কথা বলে। আপনি এককালে চোর ছিলেন না, ডাকাত ছিলেন নাকি, আপনি চুরি করতেন, মুরগি চুরি করতেন, গরু চুরি করতেন এককালে, এটা কিছু যায় আসে না। আপনার যদি এখন টাকা থাকে, আপনি একটা প্রোগ্রামের প্রধান অতিথি। আপনি চোর ছিলেন কি ছিলেন এগুলো কেউ মনে রাখবে না। আপনি একটা প্রোগ্রামের প্রধান অতিথি করবে আপনাকে ক্রেস্ট দিবে। সো টাকাটা অনেক ইম্পর্টেন্ট জীবনে। টাকা ইনকাম করবেন, টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই। আপনি ব্যক্তিকে কখনোই কেউ দাম দিবে না 4 পয়সার, আপনার টাকাকে মূল্যায়ন করবে। আপনার হচ্ছে জি আপু, সেম কাজটা আমার বাবা করেছে তার ছোট ভাইয়ের জন্য। এখন তার ভাই কেউ দেখে না। এটা আপু মানে আমাদের সমাজের কথা। আমার কথাগুলো কারোর সাথে না কারোর সাথে মিলে যাবে, একদম মিলে যাবে। ঠিক আছে, মিলে যাবে। আপু দেশের বাইরে থাকি বোন, তোমাকে দেখতে মন চায়, দেশে গেলে দেখা করবো। তো অবশ্যই দেখা করবেন আপু, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ আমি। আপনারা আমাকে যখন জড়িয়ে ধরেন, কথা বলেন, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে না, আমি মানুষের ভালোবাসা পেয়েছি জীবন, আর কিছু দরকার নেই। ঠিক ঠিক সেটাই, মানে নিজের অস্তিত্ব বিলীন করে কখনোই কিছু করবেন না। এখন কথা হচ্ছে আপনি টাকা ইনকাম করছেন, নিজের জন্য রাখবেন, সব দিয়ে দিবেন না ভাই, একদম সত্যি কথা বলতেছি। ফিক্সড ডিপোজিট করে রেখে দেন, আর আমাদের বডি ক্রিমটা জোস। ফিক্সড ডিপোজিট করে রেখে দেন, একটা জমি কিনেন, মেয়েরা গোল কিনেন। দেখেন এমনিতেই মেয়েদের কোনো বাড়ি নেই। বাপের বাড়িতে ছোটবেলায় বলে নাই, রেজাল্ট খারাপ করলে বা কোনো কিছু আমার বাসা থেকে বের হয়ে যায়। বাপের বাড়িতে শুনছি আমরা মেয়ে হয়ে, জামাই বাড়িতে জামাই ঝগড়া লাগলে বলে, এটা স্ল্যাং, একটা কথার কথা বলে যে আমার বাসা থেকে বের হয়ে যাও, বলে না, বলে। তো আমরা মেয়েদের তো কোনো জায়গাই নাই, আমাদের কোনো ঘরই নাই, কিন্তু আমরা আবার মেয়ে ছাড়া কোনো ঘর পূর্ণ হয় না। একটা মেয়ে ছাড়া কোনো ঘর কখনো পূর্ণ হতে পারে না। একটা মেয়ে ছাড়া কোনো ঘর আলোকিত হয় না। একটা মেয়ে দ্বারাই হচ্ছে একটা ঘর। হ্যাঁ, তো এটা তো ঠিক আছে, কিন্তু ওই যেটা সত্যি, মেয়েদের কোনো ঘর হয় না আসলে। তো মেয়েরা আপনারা যারা আছেন তারা একটু সঞ্চয় করে একটু, আমি যেটা বলি সবাইকে যে জামাই ঘুমায় আর আপনি সজাগ কেন, আমি তোর মারার জন্য সজাগ। আর রাতের বেলা আমি প্রচুর ঝাড়ু জুতা দিয়ে পিটাই। উজ্জ্বল আহমেদ, ভালো লাগতেছে না না তো এই কথাগুলো বলতেছি, ভালো লাগতেছে না। হিংসা, একটা মেয়ে কাজ করতেছে, হিংসা লাগে। তো নিজের জন্য কিছু করবেন। আজকে থেকে যারা আমার কথা দেখছেন, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট বোন, মেয়ে,
যাই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি পারেন মানে আগামী মাস থেকে 500 বা 1000 টাকা করে একটা ডিপিএস করে রাখেন নিজের নামে করবেন, কারো নামে করবেন না। পৃথিবীতে কেউ আপন না, আপনার সবচেয়ে আপন হচ্ছেন আপনি ছাড়া কেউই আপন না, ঠিক আছে? কেউই না, ব্যাস একদম সত্যি কথা বল দিচ্ছি। সবাই স্বার্থের কথা চিন্তা করে, কেউ স্বার্থ ছাড়া চিন্তা করে না। তো 500-1000 টাকা করে একটা ডিপিএস করেন, ফিক্সড ডিপোজিট করেন, মানে নিজের জন্য কিছু করেন ভাই। মানুষের জন্য তো করছেন, বিনিময়ে দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, মানুষের জন্য করেন। তাও আমরা কি করবো, আমরা একটু ছেঁচড়া হই, কিছু মানুষের কথা শুনি, তাও মানুষের জন্য আমরা করি, কিছু বলার নাই, করে যাব। যারা বিনিময় খুঁজে না তারা জীবনে কিছু আরো মানে তারা আরো বেশি লুজার। আমরা যারা বিনিময় খুঁজি না, নিঃস্বার্থভাবে দিয়ে যাই, করে যাই, আমাদের আশেপাশে মানুষ কষ্ট থাকলে আমাদের সহ্য হয় না, নিজে না খেয়েও হলো একটা কথা আমরা করি, তারা আবার ঠেকে না, তারা কোনো কিছুতেই মানে পিঠ ঠেকে যায় না। তাদেরকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ভালোবাসে এবং তাদেরকে হচ্ছে যে কোনো থেকে উদ্ধার করে ফেলে। আমি একটা কথা বলি, আমার এই বয়সে আলহামদুলিল্লাহ আমার এই প্রাপ্তিটা মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যা চেয়েছি আমি ছোটবেলা থেকে, মানে আমি পাই নাই এমন কিছু নাই, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে মানে আমি সবে কদরের রাতে চেয়েছি, আমি পাই নাই এরকম কিছু নাই, বিশ্বাস করেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, গতবারের আগের বার আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম, আমি 2টা জিনিস পেয়ে গেছি। আমি কি চাইছি জানেন? আমি সেলফিশ, মানুষ আমার গালি দিবে। আমি সবাই কদরের দিন চাইছি আল্লাহ আমি যেন একটা বিএমডব্লিউ কিনতে পারি। আমি সরি, আমি খুব মানে আমি একদম বলে দিচ্ছি যেটা সত্যি, আমি কিনেছি, আমি লোন দিয়ে কিনেছি, আমি 70% লোন নিয়ে আমি বিএমডব্লিউ আমি নিজে কিনেছি, আমার নামে ওটা, কারণ না কেউ আমাকে 5 টাকা দেয় নাই কিনতে। 70% লোন নিয়ে আমি একটা গাড়ি কিনি। তো আমার আল্লাহর কাছে আমি আজ পর্যন্ত যা চেয়েছি সবই পেয়েছি। তো এটা আপনি যদি আপনার মন পরিষ্কার হয়, আপনি যদি কারো ক্ষতি না করেন, আপনি যদি মানে নিয়ত পরিষ্কার হয়, আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার কারো কাছে সাহায্য চাইতে হবে না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবে না, বিশ্বাস করেন, যদি মন থেকে চান। আজকের কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আই ক্রিমটা এটা আপু, আই ক্রিমটা ইউজ করবেন যাদের অনেক বেশি ডার্ক সার্কেল আছে, তারপর হচ্ছে আই ব্যাগ আছে, তাদের জন্য খুবই ভালো। আমি আপনার নিজের আমি কি আপনার নিজের জন্য, আমরাও আমার নিজের জন্য করি, দেখতে হবে। রুবেল রানা, আপনি কথা বুঝেন নাই, আপনি মনে হয় ওই যে পুরান ঢাকা থেকে মালমূল খেয়ে আসছেন। আমি বলতেছি কি, আমার সারিন্দা বাজাচ্ছে কি, বাংলা মতরত খাই আসছেন মনে। তো যাই হোক, কিছু বলার নাই। তোমার কথাগুলো শুনে চোখে পানি চলে আসছে। ফরিদ আপু আসেন, জয়াধরী না আপু, আমার বেবি নাই আপু, আমার ইনশাল্লাহ আমরা বেবি প্ল্যানিং করছি, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আপু। আসলে প্ল্যানিং এর কিছু নাই, আল্লাহ জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর উপর, আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনই হবে, আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আর এটা যে মানে অনেকে আছে না, এত বছর হয়ে গেছে বেবি নিচ্ছেন, এটা খুব ছ্যাচরা, মানে একটা কি বলে মানে খুব নির্লজ্জের মতো প্রশ্ন করা, এটা করবেন না। কারো বেতন জিজ্ঞেস করবেন না, কারো বেতন জিজ্ঞেস করবেন না, কারো বয়স জিজ্ঞেস করবেন না, কারো পার্সোনাল কথা জিজ্ঞেস করবেন না, কারো বাচ্চা হচ্ছে না কেন বা এটা কেন জিজ্ঞেস করছেন। অনেকের আছে বিয়ে হয়েছে 10 বছর বাচ্চা, এটা প্রবলেমের কারণে হয় না। সো এটা আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা নিচ্ছি না, কিন্তু আমরা নিচ্ছি না মানে আমাদের প্ল্যান ছিল আমাদের বিয়ের 5-6 বছর পর আমরা নিব। আর আমার হাজবেন্ড এখন বাচ্চা ও বলতেছে এখন নিবে না, তো আমার করার কিছু নাই, এখানে দোষ আপনাদের ভাইয়ার। তো যাই হোক, এটা আমি বলতে চাই না, কিন্তু এটা নির্লজ্জের মতো কিছু প্রশ্ন করা উচিত না। হ্যাঁ, মানে খুব নির্লজ্জপনা এটা হয়ে যায় যে কেন বাচ্চা হচ্ছে না, বয়স কত, বিয়ে হচ্ছে না কারো, বেতন কত, এগুলো খুব নির্লজ্জপনা হয়ে যায়। কিছু মানুষ এরকম আছে, হ্যাঁ, মানে এগুলো কইরেন না, মানে মানুষ আপনাকে ভালোবাসে, এটার মূল্যায়ন করেন, মানে এগুলো করা উচিত না, মানুষের পার্সোনাল উচিত না। আমরা কি করি, মানে মানুষের ব্যাপারে বেশি না গলায়। আর কিছু মানুষ আছে দেখবেন, মানে ধরেন কিছু মানুষ আপনাকে ভালোবাসে, এটা না
মিস ইউজ করে। ধরেন আমি আপনাকে হচ্ছে ভালোবাসলাম, একটা মানুষ আমাকে আমি একটা উদাহরণ দিই, একটা ছেলে পুলিশ প্লাজাতে আমি ওকে সবসময় 10 টাকা 20 টাকা যখন চাই, পিচ্ছি ছেলে, তো ওই ছেলেটা না মারাত্মক চালাক। ওকে আমি একদিন স্বপ্নতে পাইছি, ওকে বললাম যে আমি যেহেতু মাংস কিনছিলাম, ও বলতেছে আমাকেও মাংস কিনে দেয়। আমি মাংস কিনে দিয়েছি, আমি 2 কেজি মাংস আমার বাসার জন্য যেহেতু নিচ্ছিলাম, ওকেও 2 কেজি। ও বলতেছে আপু 5 কেজি মাংস কিনে দেন। তেলের বোতল দিচ্ছিলাম, আপু 5 কেজি দেন। তো এইসব মানুষ না কিছু মানে ওই বাচ্চাটাও একটু মানে মনের মধ্যে আমি আসলে কি বলবো। তো এরকম কিছু মানুষ আছে দেখবেন, আমরা যদি কোনো রেস্টুরেন্টে দাওয়াত দেই, রেস্টুরেন্টে গিয়ে সবচেয়ে দামি খাবারটা তারা অর্ডার দিবে। এটা কইরেন না। মানে আমি আসলে আমি আপনারা এখন আমাকে যদি ছোট মন মানসিকতা এরকম না, আপনি খান যত মন চাই, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে ধরেন আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে আপনাকে একজন ইনভাইট করে, কখনো দামি খাবারটা অর্ডার দিবেন না। হ্যাঁ, কখনো দামি খাবারটা অর্ডার দিবেন না, কারণ একটা মানুষ আপনাকে দাওয়াত দিয়ে পাপ করে নাই, আপনি সবচেয়ে দামি খাবারটা অর্ডার করবেন না। আপনাকে যদি কেউ ইনভাইট করে একটা রেস্টুরেন্টে, আপনি তাকে অর্ডার দিতে দিবেন। এটা ম্যানার, এটা ভদ্রতা। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে দামি খাবারগুলো হচ্ছে অর্ডার দেয়, এটা করেন না। আর কিছু মানুষ হচ্ছে ধরেন বিপদে পড়েছে, টাকা হাওলাত দিয়েছে আপনাকে, ওই টাকাটা ফেরত দিয়েন। আপনি যদি ধরেন আপনি বিপদে পড়েছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আপনাকে টাকাটা দিয়ে হেল্প করেছে, হ্যাঁ অনেক বড় হেল্প করেছে, এর মানে এই পাপ করে নাই। অনেকে এরকম অনেকজন আছে এরকম হাওলাত দেয়া টাকা আমি ফেরত পাই না, অনেকজন আছে এরকম। হ্যাঁ, তারা কিন্তু ঠিকই তাদের জীবন যাপন সবই করতেছে, সব খাতে যাচ্ছে, কোনো কিছু থেমে নাই, কিন্তু ওই যে পাওনা টাকাগুলো দিচ্ছে না। তো এটা করবেন না। আপনাকে একটা মানুষ বিপদ থেকে উদ্ধার করেছে, আপনাকে টাকা হাওলাত দিয়ে, এটা সে কিন্তু অন্যায় করে নাই। তার টাকাটা আপনি ধরেন বলেছেন 5 তারিখ দিবেন, 4 তারিখ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, মানে বিপদ কোন দিকে কার আসে এটা বলা যায় না। পরে যদি আপনি কোনো সময় আল্লাহ না করুক, আল্লাহ সবসময় হেফাজতে রাখুক সবাইকে, পরে আরেকটা বিপদে পড়লে ওই মানুষটার কাছে হেল্প পাবেন, কারণ আপনার কমিটমেন্ট ঠিক থাকবে। কিন্তু আপনি যদি টাকা নিয়ে মনে করেন যে আর কোনো খবর নাই, দিতে হবে না, এটা আমার বাপ দাবার 14 গোষ্ঠীর টাকা, আমি হাওলাত নিয়েছি, কি হয়েছে, আমার দিতে হবে না, আমার বাপের টাকা, যদি নিজের বাপের টাকা মনে করেন তাহলে এটা ভুল হবে। এটা আপনি আর কখনো কারো কাছে, আপনি যে আপনাকে টাকাটা হাওলাত দিয়েছে সে কিন্তু অন্যকে বলবে, আপনি জীবনেও হচ্ছে ইয়ে করতে পারবেন না, ইয়ে পাবেন না, মানে আর মানুষের হেল্প পাবেন না। তো এগুলো করেন না, এগুলো কিছু জিনিস মাথায় রাখেন। এখন না আমরা ডে বাই ডে কেমন যেন অসভ্য হয়ে যাচ্ছি, মানে সভ্যতা নাই আমাদের মাঝে সব কিছুতে, একটা ম্যানারলেস। মানে একটা প্রোগ্রামে গেলাম, আমরা বলে দিচ্ছি ইসকে আপনার আরেকটা কথা, মানে বডি শেমিংটা ইদানিং খুব বেড়েছে। কোনো প্রোগ্রাম গেলে কিভাবে এত মোটা হচ্ছেন কেন, পেটটা বেড়ে গেছে, তোর বাপের খায়, কানের মধ্যে ঠাস করে একটা লাগাই দিতে মন চায়। বিশ্বাস করেন আমি, আমার মাঝে মাঝে মন চায় যদি কয় আমার এরকম, আমার রাগ উঠে যায় লিটারালি। মানে আমি খুব মুখ পাতলা মানুষ, মুখে মানে মোটা হয়ে যায়, তোর বাপের খায়, আমি আমার টাকা দিয়ে খাই, আমি কষ্ট করে ইনকাম করতেছি। এগুলো খুব নির্লজ্জের মতো প্রশ্ন, মানে একটা মানুষকে হার্ট করে করা। অনেকের আছে হচ্ছে, অনেকে আছে মানে হরমোনের কারণে বা অনেক কিছুর কারণে সে অসুস্থ হতে পারে, মোটা হচ্ছে, এটা কিন্তু সে একটা মানুষ ইচ্ছে করে মোটা হয় না। সবাই চায় স্লিম থাকতে, সবাই চায় ফিট থাকতে, সবাই চায় সুন্দর ড্রেস ক্যারি করতে, দেখতে যেন তাকে ভালো লাগে। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম সে ফুদা ঠিক বলে মোটা হয়ে যাচ্ছে। তারপরে কি শাড়ি পরে আসছে, কি মেকআপ করছে, তোর সমস্যা কোথায়? তোরে কি ফিট লাগতেছে? তোরে দেখতে কি 100% পরি লাগতেছে? তোরে তো আমার চোখে পেতনি লাগতে পারে। তো এগুলো বলা উচিত না, ইদানিং খুব বেড়েছে আপু। মানে মানুষকে ইনসাল্ট করা, মানুষকে ছোট করে কথা বলাটা কেন যেন। আর আমাকে বলে কেউ উদ্ধার পায় না ভাই, আমি খুব, আমার জিহ্বা কাটা। বর্ষা আপু কি লিখেছে, পার্সোনালিটি নাই এদের, এরা জানে না কোথায় কি বলা উচিত, জাস্ট মেজাজ গরম লাগে। আপু আমার তো মানে কি বলবো, বাসায় শুনে পয়সা কি বলছে এটা আপু, এটা কে? আমি চিনিও না, সালমান ফার্সি। তোমাকে
তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি দেশের বাইরে যাওয়ার আগে তোমার সাথে মিট করে যাব ইনশাল্লাহ। রংপুর থেকে দেখছি, দেখছেন ভালো কথা, কিন্তু ওই দিন এক রংপুরের আপা বললাম না আমার শ্বশুরবাড়ির লোকের এই মিউচুয়াল ফ্রেন্ড দেখলাম, সে লাইভে এসে অনেক কথা শোনাই গেল। সে মনে বিয়ে করতে চাইছিল, আমার জামাইরে পারে নাই, আমার শ্বশুরবাড়ির লোকজন মনে মেনে নেয় নাই, বুঝছেন। এখন সে খুব ঝেড়ে গেল আমাকে লাইভে এসে, বহুত কথা শোনাই গেল। তার ইনবক্সে যে আমি ঝাড়ছি, বিশ্বাস করেন মানে সে যদি কিছু থাকে পেটে সাথে সাথে বের হয়ে গেছে, ওয়াশরুমে গিয়ে বের করতে হয়েছে, আমি এমন কথা বলছি। আমার একটা বলছে না, আমি গিয়ে 10টা শোনায় আসছি, কারণ জামাইটা আমার, পরিবারটা আমার, তোরাকে এত কথা বলার। আর বলো না, লোন ম্যাটারে যাদেরকে দিয়েছে আজ পর্যন্ত কাউকে আমাকে রিটার্ন দেয় নাই টাকা। সো এটা পিয়া রহমান আব্বু, সো আর ভাবছি আর কাউকে আপা আমাকে কিছু টাকা দিন, আপনার অনেক টাকা। নানা নানি নাই না, আমার নানা আছে, আমার আম্মুর 11 মাস বয়স আমার নানি মারা গেছে। তো যাই হোক, আমার আম্মু এক বোন, আমার আম্মু একা, আমার কোনো আন্টি মামা নাই। তুমি হয়েছে আমার মতো, আমি এই টাইপের কিছু বলে আমি একদম সামনাসামনি বলে দেয়, মনে করলো আসে যায় না, সেটা আমি করি। আপু মানে শোনেন, আপনাকে কষ্ট দিয়ে কিছু বলবে, তা আপনি কেন কি চিন্তা করবেন যে সে কষ্ট পেল কিনা? সে তো চিন্তা করে নাই যে আমাদেরকে কষ্ট, এই মানে মোটা নিয়ে কথাটা ইদানিং খুব বেশি হচ্ছে, এগুলো বলা উচিত না, এগুলো বলা উচিত না, মানে এগুলো বলা উচিত না, মানে কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আপনার মন অনেক উদার, পরিষ্কার জীবন, আপনার সফলতা অবধারিত। আলহামদুলিল্লাহ মিজানুর রহমান ভাই, আমি আমার এই বয়সে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল, আমার জীবনে আর চাওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো মেয়ে, ভালো বোন, আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে, জীবনে আর কি লাগে, আপনাদের ভালোবাসা পেয়েছি, আর কিছু দরকার নাই। আমি মনে বেশি দিন বাঁচবো না, দেখেন না আমার ঠান্ডার প্রবলেম, আমার নিঃশ্বাসের প্রবলেম, আমাকে ডাক্তার বলছে, আমি ইউনাইটেডের ডক্টর দেখিয়েছি, আমাকে বলছে সার্জারি করতে, কিন্তু আমি করতেছি না, আমার ভয় লাগে, আমার নাক যদি বাঁকা হয়ে যায়, দেখেন তো আমার বাঁকা নাকে কেমন লাগবে, সুন্দর লাগবে না। তো যাই হোক, তো অসুস্থ থাকে। আরেকটা কথা, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি অসুখ দেয়। মাঝে মাঝে সামনে পড়লে কিছু লাইভ দেখা অবসরে, তবে আপনার মহামূল্যবান কথা বা অন্য কারোর কথা এত ভালো লাগেনি। সত্যি আপনার চারপাশে অনেক মানুষ আছে, মানুষের সেটাই কি বলবো, লাইভটা উপভোগ ছিল, কিন্তু ব্যাপারিং হচ্ছে বারবার, বুঝতেছি না, জানি না কি হলো, এত রাগ কেন? কিছু হয় না ভাই, বুক লাগছে, এখন আবার ক্ষুধা লেগে গেল, মাথায় একটু তেল দিব ভাবছি। তো ঠিক আছে, আচ্ছা আমি আজকে যে কম্বোটা ইউজ করলাম, এটা হচ্ছে পিঙ্ক লেডি ক্রিম, একটা হোয়াইট সিরাম, একটা হচ্ছে ভিটামিন ই, একটা হচ্ছে এটা কি, এটার নাম কি, বডি ক্রিম। এই সবগুলো কম্বো প্রাইস হচ্ছে আপনার, এটার সাথে একটা সোপও গিফট আছে, সবগুলো হচ্ছে আপনার 3,500 টাকা। 3,500 টাকা। এখানে যদি আপনি ভিটামিন ইটা ছাড়া নিতে না চান, তাহলে এটা পেয়ে যাবেন হচ্ছে 2500। এটা বডি এবং ফেস কম্বো। বডি ক্রিমটা কিন্তু খুবই ভালো, স্কিন অনেক ব্রাইট করে, স্পট চলে যায়, স্কিনটা অনেক স্মুথ করে। একজন লিখেছে নিজের নামে একাই সুনাম করছে, ডেফিনেটলি একাই সুনাম করবো, কেন জানেন? এখন না, আপনিও আপনার সুনাম করবেন, কারণ এখন বদনাম করার লোকের অভাব নাই, তো সুনাম করার লোকের বড্ড অভাব, তো নিজের ঢোল নিজেই পিটাইতে হবে, বুঝছেন? নাইলে আপনাদের মতো ছ্যাঁচড়ারা লাইভে এসে তো মানে এসে শুধু শুধু বা হাত বা পাটা ঢুকাই দিবে, ছ্যাঁচড়া, দাওয়াত দেয় নাই, তাও ছ্যাঁচড়ামি করতে আসছে লাথি উষ্টা খাওয়ার জন্য, বুঝছেন? নাই আপনাদের মতো লোকের অভাব নাই বদনাম করার, তো নিজের সুনামটা নিজের ঢোল নিজে সবসময় পিটাবেন, কেউ পিটাবে না, কারণ বদনাম করার লোকের অভাব নাই, নিজের সুনাম নিজেকেই করতে হবে, বুঝছেন? আপনারা আরো জেলাস হয়ে মরেন, আমার কি? দেখেন আপনার বয়সে আপনি কি করেছেন, মানে আমার বয়সে আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ আমি 3টা শোরুম করেছি, একটা পার্লার করেছি, আলহামদুলিল্লাহ আমার নিজের একটা গাড়ি আছে, বাড়িও হবে ইনশাল্লাহ ভেরি সুন, অ্যাপার্টমেন্ট বাদ দিলাম। তো আমার খুব ইচ্ছা আমি একটা সুন্দর একটা ছোট একটা বাড়ি করব, মানে শহরে টরে না, একটু দূরে, খুব সুন্দর একটা পুকুর টুকুর দিয়ে। তো আমার জীবনে তো প্রাপ্তি এগুলো। আপনার প্রাপ্তি কি? আপনার প্রাপ্তি কি জানেন? আপনার প্রাপ্তি হচ্ছে আপনি লাইভে কমেন্ট করে মানে ডিগ্রি নিয়ে ফেলছেন, মানে লাইভে কমেন্ট করা ছাড়া আপনার আর কোনো কাম নাই, বুঝছেন? নাই
লাইভে কমেন্ট করার পর্যন্ত আপনার দৌড়, এর বাইরে আপনার কোনো ইয়া নাই, আপনার কোনো কি বলবো, আপনার কোনো পরিচয় নাই। লাইভে কমেন্টকারী আপনার পরিচয়, ফালতু থার্ড ক্লাস আপনার কাছে ইদানিং। আচ্ছা আপু, আমার ইদানিং মন অনেক খারাপ, ডিপ্রেশনে আছি, আজারাই টেনশন আছে মাথার মধ্যে, ইভেন 2-3 দিন আমি স্কিন কেয়ার করছি না। আপু এখানে থেকে বের হতে আমাকে অ্যাডভাইস দাও, ভালো লাগছে না কিছু। আপু আজারা টেনশন নিয়েন না মীরা আপু, বিজি হয়ে যান। ভালো থাকার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিজি হয়ে যান, কোনো কাজে ইনভলভ হন। আপনি চাকরি করলে চাকরি করেন, কোনো কাজ ছোট না, কখনোই কাজকে ছোট করবেন না। যে কাজকে ছোট করে, যে অসম্মান করে, সে কখনো লাইফে সাকসেসফুল হতে পারে না ভাই। আমি যখন প্রথমে বিজনেস করছি, আমি তখন হিট সিনেমার নায়িকা ছিলাম। আমাকে কতজন বলছে নায়িকা হয়ে হকারি করতেছি, কাপড় বেচতেছি, কি হয়েছে? তারা এখন কোথায় পড়ে আছে, তাদের খাওয়াই নাই, খাইতেও পারতেছে না, মানে আল্লাহ মাফ করুক, সিনেমা টিনেমা পাচ্ছে না, যে মেয়েগুলো বলছিল, ঠিক আছে? তারা এখন কোথায়? আমি আজকে একজন স্টাবলিশ বিজনেস ওমেন, আমি স্টাবলিশ নিজেকে অবশ্যই দাবি করতে পারি। তো পিছের লোক অনেক কথা বলবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে আপনি স্টাবলিশ হন, আপনি একটা চাকরি করেন, অথবা আপনি হচ্ছে একটা ছোট বিজনেস করেন। কখনোই বিজনেসকে ছোট মনে করবেন না, হ্যাঁ? কখনোই ছোট হয় না কাজ, কখনোই ছোট হয় না, সেটা যেটাই হোক, কাজকে সম্মান করবেন। আর ছোট, এখন অনলাইনে মেয়েরা অনেক স্টাবলিশ, এখন মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়ানো। শোনেন, আপনাদের একটা চোখে লাগে একটা জিনিস, আমি আজকে একটা কথা বলি, অনেকেই নেগেটিভ বলতে পারে, কিছু যায় আসে না। যারা অনলাইনে বিজনেস করে বা যারা বিজনেস করে, যারা বিজনেস ওমেন, এক কথায় টাকা ইনকাম করে, তাদের জামাইয়ের কাছে দেখবেন বউগুলো তোলা তোলা। আপনাদের চোখে লাগে এই জিনিসটা, কেন লাগে জানেন? আপনারা ওই যে মানুষের সুখ সহ্য করতে পারেন না, কিছু মানুষ, সবাই না। তো এই তোলা তোলা কেন জানেন? মানি টক, বললাম না, টাকার অনেক দাম, টাকার আলাদা একটা গন্ধ আছে। টাকা কথা বলে এখানে, এমন না যে বউকে খুব তুলা তুলা করতেছে, এর পেছনের কারণটা কি জানেন? টাকা ইনকাম করতেছে বউটা। যার বউ যত বেশি টাকা ইনকাম করে, তার জামাইয়ের কাছে তত বেশি আদর পায়। আমার কথাটা চরম লেভেলের সত্যি কথা, চরম লেভেলের সত্যি কথা। এখন আপনারা আমাকে গালি দিলে দেন ভাই, কিছু বলার নাই। সেজন্য কি করতে হবে? লাইভে আজাইরা কমেন্ট না করে নিজে স্টাবলিশ হন, অনলাইনে বিজনেস স্টার্ট করেন। আজকে কালকে এমজে ফ্যাশন একদিনও হয় নাই, আমার 4 বছরের পুরান পেজ ডিলিট করে দিছে ফেসবুক। আমি সেখান থেকে কিছু করি নাই। আমার যখন পেজ চলে গেছে, নতুন পেজে আমি আবার কষ্ট করে 1 বছর দিন রাত পরিশ্রম করে আমি আরেকটা পেজ দাঁড় করে ফেলছি। তো এটা হচ্ছে কি বলবো, এটাই হচ্ছে, আপনি কখনো হেরে যাবেন না। হেরে যাওয়া মানেই জীবন না। আপনি আসছেন পৃথিবীতে, আপনাকে জয় করতেই হবে। মানুষ পারছে 62 বছর বয়সে গিয়ে কেএফসির মালিক এত কিছু করছে, তার ছেলে মেয়ে এখন ইয়া করতেছে। তো যারা পারে না তারা ঘরে বসে বিজনেস করে, অবশ্যই ঘরে বসে বিজনেস করাটা আপু ভালো। কি আপনার নামটা কি? আর আই ঠিক কি নাম দিচ্ছেন যাই না, মানে যার বউ যত ইনকাম করে, তার জামাই তারে তত বেশি ভালোবাসে ভাই, একদম চিরসত্যি কথা এটা। বাকিগুলোর ভালোবাসে না এটা না, ভালোবাসে, কিন্তু অন্যগুলো চোখে লাগে। কেন লাগে জানেন? টাকার আলাদা একটা গন্ধ আছে, টাকার আলাদা গন্ধ আছে রে ভাই। টাকা যার নাই তার কোনো মূল্য নাই। মানুষ তেলের মাথায় তেল দেয় নাকি, কি যেন একটা কথা কয়। ভালো উপদেশ দিচ্ছ বোন, খুব ভালো বলেছো সবগুলো কথা। আজকে একদম উড়াই দিছি, আজকে উড়াই ফেলছি। মার্জান জেনিফা নিজের প্রশংসা নিজে করতেছি, বলতেছি না এখন বদনাম করার লোকের অভাব নাই, নিজের প্রশংসা নিজেই করতে হবে, বুঝছেন? ছোট্ট জীবন, আর কি এই জীবনে আর কি লাগে? তো ছেলে হোক মেয়ে হোক, সবাই স্টাবলিশ হন। আপনার পেছনের গল্প, আপনি কি ছিলেন, কই ছিলেন, মেসে ছিলেন, নাকি আপনি ভাঙ্গা ঘরে ছিলেন, নাকি আপনি খাইতে পারেন নাই, হোয়াট এভার ইট ইজ, কিচ্ছু যায় আসে না। আপনার অতীত কেউই দেখবে না, আপনার বর্তমান দেখবে। সো আপনি বর্তমান নিয়ে চিন্তা করেন, ফিউচার নিয়ে চিন্তা করেন, ঠিক আছে?
অতীত বাদ দেন ভাই, মোদি একসময় চা বিক্রি করতো, ইন্ডিয়ার মতো একটা দেশের সে এখন সো এটা কেউ কে কি বললো না বললো এগুলো কানে নেবেন না, জাস্ট নিজের লাইফের দিকে ফোকাস করেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। অনেকে আছে কি রাতের বেলা, এটা আমি করতাম যখন আমি বেকার ছিলাম, রাতের বেলা অনেক চিন্তা করতাম কালকে এটা করব এটা করব, রাতের বেলা সব করে ফেলি। আর টয়লেটে গেলে যখন বড় কাজ আমরা সারতে যাই তখন টয়লেটে বসে আমাদের বিভিন্ন রকমের চিন্তা আসে যে এটা করব এটা করব। বিশ্বাস করেন এই যে টয়লেট থেকে বের হওয়ার পরে আমাদের মনে যে একটা স্পিড ওটা কমে যায়, টয়লেটের সাথে সাথে স্পিড গুলো চলে যায় ফ্লাশ করার সাথে সাথে। আর একটা রাতের বেলা ঘুমাইতে যখন যাব তখন দুনিয়ার পরিকল্পনা, এটা করব এটা করব, রাতে ঘুমাবো সব শেষ, এটা করা যাবে না। মানে আরফিন শুভ ভাই একটা খুব সুন্দর কথা বলছে, এটা ডায়েট নিয়ে, যারা ওজন কমাইতে পারতেছে না আমার মতো, একটু জিহ্বা কন্ট্রোল করতে পারে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। শুভ ভাই একটা খুব সুন্দর কথা বলেছে, সেটা হচ্ছে আমরা না যারা ডায়েট করি, যারা ডিটারমাইন্ড যে আমি শুকাবো, ডিটারমাইন্ড না, অ্যাকচুয়ালি মুখে যারা শুকাইতে চায় কিন্তু কাজের বেলা ঘন্টা। কেন জানেন, এখানে যারা লাইভ দেখছে তারা 200 জন এরকম আমার কথার সাথে মিলে যাবে, যে আমরা ধরেন আজকে প্ল্যান করি যে ডায়েট করব, খাবো না এটা সেটা। আমরা ডায়েটটা কি করি, শুভ ভাই যেটা বললো কথাটা, আমরা ধরেন একদিন একদম স্টিক খাবো না, 2 দিনও আমরা খাই না, ডায়েট করি, সুন্দরভাবে জিমে যাই বা হাঁটি, ওয়ার্কআউট করি, ফ্রি হ্যান্ড করি, মানে 4 দিনও ঠিক আছে, 4 দিন ঠিকঠাক, 5 দিনও ঠিকঠাক, 6 দিনও আমরা সুন্দরভাবে সবকিছু মেনটেন করি, 7 দিনও ঠিক আছে, 8 দিনও ঠিক আছে, 9 দিন গিয়ে আমরা স্লিপ করি, ছেড়ে দেই, বলি যে ওই যে স্পিডটা চলে যায়, বলি যে আমরা থাক, জীবন তো একটাই, এই জীবন একটা করেই জীবন শেষ। মানে এটা করা যাবে না। ডেডিকেশন, যে কোনো জিনিসের প্রতি আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার সিরিয়াস থাকতে হবে, হুদে মুখে বলে লাভ নাই। আপনার মতো আমার সেম প্রবলেম, ঠান্ডার একবার অপারেশন করেছি, কি যে কষ্ট, আমি 5-6 বছর হয়েছে অপারেশন করেছি, এখন আগের মতো সমস্যা। সেজন্য ভাইয়া জানেন, আমি ইউনাইটেডে একজন ডক্টর দেখিয়েছি, আমাকে উনি বলেছে আমার নাকে হাড় বাড়ছে, তো আমাকে একটা সার্জারি করতে হবে, 80,000 টাকা না কত যেন বলছে, আমি ভুলে গেছি। তো যেটা হচ্ছে কি বলে, তো আমি যেদিন গেছি আমাকে যেগুলো বলছে কথাগুলো কিন্তু মিলে গেছে। মানে যাদের নাকের একপাশে হাড় বাড়ে তারা আসলে, আপনারা যেভাবে সবাই 100% যারা সবাই আছেন, যাদের নাকের প্রবলেমটা নাই, যারা আছেন তারা আপনারা সুন্দরভাবে নিঃশ্বাসটা নিতে পারেন, কিন্তু আমাদের মাঝে মাঝে নিঃশ্বাসটা নিতেও কষ্ট হয়ে যায়। মানে ফ্রেশ একটা ছাড়া মানে নিঃশ্বাসই তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবকিছু শেষ। আর যাদের নাকের হাড় বাড়ে তারা নিঃশ্বাস নিতে পারে না, সবকিছুতে তাদের অনেক প্রবলেম হয়, ডাস্টে প্রবলেম হয়, অ্যালার্জিতে প্রবলেম হয়, এই প্রবলেম সেই প্রবলেম। তো সে ডক্টর যা বলছে 100% মিলে গেছে। আমি না তার কথায় সবাইকে বললাম, সবাই বললো ঠিক আছে অপারেশন করো। অপারেশন করার একদম ডিসিশনও নিয়েছি। প্রথমে আমি ভয় পাইছিলাম, অপারেশন করব সব ঠিক আছে, তারপর একটা অনেকগুলো কাশি আবার শুরু হয়েছে, কথা বলতে পারবো না। অনেকগুলো গ্রুপে দেখলাম যে অনেকে অপারেশন করেছে, নাকটা একটু বাঁকা হয়ে গেছে বা ব্লিডিং বন্ধ হচ্ছে, মানে এটা অনেক প্রবলেম। তো আমাকে সবাই সাজেস্ট করলো যে আপনি ইন্ডিয়া যান। তো আমি এর মধ্যে তো ইন্ডিয়া গেলাম না, ইন্ডিয়া যাবো আমি ভেরি সুন, বিকজ আমার আসলে নাকের এই ঠান্ডাটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, জ্বালাচ্ছে, শীতকালে খুব জ্বালায়। তো এটার জন্য আমারও ঠান্ডার প্রবলেম অনেক, সেম প্রবলেম, নাকের প্রবলেম, এইটা আপু অনেকের আছে, দেখছেন না কাশিটা। তো আমার কাশি বেড়ে গেছে, আমার জামাই ঠিকই বলছে, তোমার 1 ঘন্টার আগে লাইফ শেষ হয় না, আসলেই ঠিক। তো ঠিক আছে, ব্রাইটেনিং এর জন্য আপনারা 2500 টাকার কম্বো নিয়ে নেবেন, আর পিম্পলের জন্য এই কম্বোটা নিয়ে নেবেন যাদের পিম্পল আছে। এই যে এটা 2000 টাকা, হ্যাঁ এটা 2000 টাকা, এটা পিম্পলের জন্য। তো আমি এখন চলে যাব, আমার কাশিটা বেড়ে গেছে হঠাৎ করে, আবার বুঝলাম না কেন। আমার ওজন 100 কেজি, রাতে ভাত খায় না, রুটি খায়, দেখা যাক ওজন কমে কিনা। না রুটি না, সবজি খেতে হবে আপনার, হচ্ছে স্টিম ফিশ খেতে হবে, তারপরে অল্প একটা চিকেন খেতে পারেন। তোমার কথাগুলো মন দিয়ে শুনলাম, থ্যাংক ইউ। অনেকক্ষণ ছিলাম, মজা করলাম, কথা বললাম, ভালো লাগলো।
আপনাদের সাথে আসলে 4 বছর ধরে আমি বিজনেস করছি, 5 বছর পূর্বে। তো আমাদের 4 ইয়ার অ্যানিভার্সারি করলাম আমাদের এমজে ফ্যাশনের, এমজে ফ্যাশন না, মার্জান জেনিফা মেকওভার, মার্জান জেনিফা ফ্যাশন লাউঞ্জে। তো 4 বছরে কি বলবো, প্রাপ্তিটা বেশি। 4 বছরের মধ্যে আবার ইয়ে আছে, যেটা হচ্ছে আমার পেজটা চলে গেছে, আগের পেজটা, ওইটা ডিলিট করে দিয়েছে ফেসবুক থেকে। ওদের কাছে আমি প্রায় $10,000 পেতাম, ওই টাকাটা না দেওয়ার জন্য ফেসবুক আমার পেজটা ডিলিট করে দিয়েছে। মেবি আরো কারণ ছিল, ভায়োলেশন ধরছে আরো। তো যাই হোক, চলে গেছে। এখন আবার আরেকটা পেজ, এটাও কোনো ভরসা নাই, এটাও চলে যেতে পারে। সেজন্য বলি, মানে পেজ বলেন, মানুষ বলেন, কারো কোনো ভরসা নাই। যে কোনো কেউ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কেউ। তো সেজন্য নিজেকে বেশি ভালোবাসবেন, নিজেকে স্টাবলিশ করবেন, টাকা পয়সা নিজের করে রাখবেন। আর টাকা পয়সা আপনার সাথে বেমানি করবে না, মানুষ বেমানি করতে পারে। গো টু চেন্নাই, বেস্ট ট্রিটমেন্ট। আপু চেন্নাই দেখি, চেন্নাই যাবো। চেন্নাই মেবি ডিরেক্ট ফ্লাইট আছে কিনা, যে বাংলাদেশ থেকে আমি যাই না। আপনার মতো আমার আপনার মতো হয়েছে, চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে অপারেশন করেছি, ভালো হয়ে গেছে। দেখছেন আমি কথা বলতে পারতেছি না, আমি আর কথা বলতে পারবো না, আমি চলে যাই, কষ্ট হচ্ছে। সুন্দর লাগতেছে, কুয়েত থেকে যুক্ত হলাম না, আমি চলে যাবো, কথা বলতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। বললাম না, যে কোনো মুহূর্তে। আপনি কি নায়িকা ছিলেন? হ্যাঁ, আমি একটা মুভি করেছি মুসাফির, আরফিন শুভর সাথে। হয়তো শুনবেন যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। আসলে মানুষের জন্ম মৃত্যুগুলো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, মরেও যেতে পারি। তো মরে গেলে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবসময় আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আমার জন্য একটু দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে কিছু চাওয়ার নেই দোয়া ছাড়া। দোয়াই সবচেয়ে হচ্ছে দামি জিনিস। আমাকে কেউ কিছু দেওয়ার চাইতে আমাকে যদি দোয়া করে আমি খুশি হই। টাকা কি সব? টাকা ছাড়া ফেসবুকে কমেন্ট করতে পারতেন? টাকা ছাড়া খাইতে পারবেন? টাকা ছাড়া ঘুরতে পারবেন? আপনার বন্ধুরা আপনারা প্রতিদিন খাওয়াবে ফ্রি ফ্রি। আপনার টাকা না থাকলে টাকাই সব, টাকার কোনো বিকল্প নাই। টাকা ছাড়া আপনাকে কেউ মেয়ে বিয়ে দিবে? বেকার ছেলেকে কোনো বাপ তার মেয়ে হাতে তুলে দিবে? দিবে না, যতই বলুক। আরেকটা ছেলে কি একটা অসহায় মেয়ের হাত ধরবে? তো স্টাবলিশ হওয়াটা জরুরি ভাই। টাকাই জীবন ভাই। দেখেন, টাকার জন্য এত কষ্ট। দেখেন, ঠান্ডার মধ্যে আপনারা কম্বলের মধ্যে শুয়ে আছেন, আমি প্রোডাক্ট এগুলো ইউজ করি। আমার বিজনেসের একটা পার্ট তো এটা নাকি। আমি ঠান্ডার মধ্যে, আমার কাশি, আমি মরে যাচ্ছি, আমার বিছানায় শুয়ে থাকার কথা, আমি কষ্ট করতেছি না? আমি কিছু না করলেও অসুবিধা নেই। আমার জামাই যথেষ্ট টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ, মানে 2 জনের জন্য যথেষ্ট। তো আমি কিছু না করলেও, বসে খেললেও কোনো কিছু হয় না। তো তারপরও জামাইটা জামাই, আমারটা আমার। জামার পকেটের টাকা 500 টাকা খরচ করলেও হিসাব দিতে হবে, আর আমার টাকা 5,000 টাকা খরচ করলে আমি কাউকে হিসাব দিব না। আমার টাকা দিয়ে আমি যা মন চায় তা করতে পারবো। জামাই টাকা দিয়ে আমি কিছু করার আগে আমার পারমিশন নিতে হবে, আমার চিন্তা করতে হবে। তো জামাই টাকা হোক, যা নিজের টাকা হচ্ছে নিজের টাকা, নিজে স্টাবলিশ হওয়া দরকার। টাটা। হ্যাঁ, আমি কাশিটা বেড়ে যাচ্ছে, আমি আর কথা বলবো না, আমি এখন ঘুমায় যাব। আমি একটু মাথায় তেল দিলে আবার ঠান্ডা লাগবে কিনা, ভালো হয়ে যাবে। কাশিটা খুব চেষ্টা যায় না, বেয়াদব, খুব চেষ্টা কাশি। আমি জীবনে দেখিনি এত বেয়াদব কাশি। কাশি যাই না আমার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। টাটা, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।